খুনি হাসিনা যতটুকু নিন্দনীয়, তাকে নিয়ে আসলে ডাস্টবিন বানানোটা যত প্রযুক্ত হয়েছে। হাসিনা তো ডাস্টবিনই, হাসিনার অপর নাম ডাস্টবিন হওয়া উচিত। মানে এই ছবিটা যেন হারিয়ে না যায়, সেই ছবিটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি এবং যতগুলো জায়গায় আমরা পারবো এই ছবিটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করব। ডাস্টবিনে হচ্ছে ওনারা এক করছে, রাজু ভাস্কর্যতে আমরা দেখছি ওনারা জুতার মালা পরায় রাখছে। বাংলাদেশের মানুষের বহিঃপ্রকাশের রাগের বহিঃপ্রকাশের একটা হচ্ছে অংশ মাত্র। শেখ হাসিনাকে আসলে আমরা এই মুহূর্তে খুনি হাসিনা হিসেবে দেখছি। আর ছবিটি আপনি দেখেছেন যে রক্ত মাখা একটি ছবি, যে ছবিটি টিএসসির মেট্রো স্টেশনের যে পিলার আছে ওই পিলারে ওখান থেকে নেওয়া আসলে। তো সেই ছবিটা আমরা আসলে তাকে ঘৃণার সহিত দেখছি এবং ঘৃণিত হিসেবে দেখছি দেখে আমরা তাকে ডাস্টবিনের মতো একটা জায়গায় রেখেছি, যাতে করে মানুষজন এসে সেই ডাস্টবিনটাকে ইউজ করতে পারে। ছবিটা খুবই আর্টিস্টিক একটা ছবি। এটাতে শুধুমাত্র যদি আমরা নর্মাল একটা ময়লার ছবি হিসেবে দেখি এটা না, এই ছবির সাথে জড়িত আছে পুরো জুলাইয়ের একটা মানে ভয়াবহ নৃশংসতা, রক্ত, ময়লা, মানুষের ঘৃণা, ক্রোধ। তো এই সব কিছু মিলিয়েই আসলে এই ছবিটাকে আমরা মানে এই ছবিটা যেন হারিয়ে না যায়, সেই ছবিটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি এবং যতগুলো জায়গায় আমরা পারবো এই ছবিটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করব। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিয়েল। হাসিনা তো ডাস্টবিনই, হাসিনার অপর নাম ডাস্টবিন হওয়া উচিত। হ্যাঁ, তো একটা সময় আমরা মানে যখন একটা স্লোগান ছিল আমাদের, আগে মানুষ হ, হ্যাঁ তুই মানুষ বা আওয়ামী লীগ, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, যে মানুষ আর আওয়ামী লীগ দুই মেরুর। হ্যাঁ, যারা আওয়ামী লীগ তারা মানুষ না, এরকম এই বিষয়টা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, যে ডাস্টবিনের সাথে আমরা এদেরকে তুলনা করতেছি বর্তমানে। তো হাসিনা নামে একটা গালি হওয়া উচিত। হ্যাঁ, হাসিনা কিংবা হচ্ছে এর আগে যে হাসিনার বাবা ছিল, হ্যাঁ ঠিক আছে, তাদেরকে আমরা এরকম হওয়া উচিত যে পাবলিক টয়লেটগুলোতে তাদের নামে হওয়া উচিত, তাদের অবস্থানটা এরকম রাখা উচিত যে ডাস্টবিন, পাবলিক টয়লেট, গালি, এই অবস্থানে তাদেরকে নামিয়ে আনা উচিত। আমাদের যে বাংলাদেশের 17 কোটি জনগণ আছে, আমি মনে করি সবারই এটা হচ্ছে একটা রাগের বহিঃপ্রকাশ। আর ওনার যে হচ্ছে 15 বছরের যে অপশাসন, ওনার যে দুর্নীতি, এগুলো হচ্ছে আমরা জুলাই বিপ্লবের যে ফলশ্রুতিতে হচ্ছে আমরা এটা অর্জন করতে পারছি, বিজয় অর্জন করতে পারছি। তো এটা হচ্ছে সবার রাগের বহিঃপ্রকাশ, ওনাকে সবাই ঘৃণা করে, এটার বহিঃপ্রকাশ। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে ডাস্টবিনে হচ্ছে ওনারা এক করছে, রাজু ভাস্কর্যতে আমরা দেখছি ওনারা জুতার মালা পরায় রাখছে। এগুলো হচ্ছে আসলে মানুষের রাগের বহিঃপ্রকাশ। বাংলাদেশের মানুষ সেই দীর্ঘ 15 বছর ধরে সেই রাগটাকে জমে রেখেছিল নিজেদের মধ্যে এবং সেটা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছিল না। এবং আমাদের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমকে উৎখাত করার জন্য 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং আজকে যে আপনি যে অবস্থা দেখতে পাচ্ছেন ডাস্টবিনের একটা ছবি, যেটা বাংলাদেশের মানুষের বহিঃপ্রকাশের রাগের বহিঃপ্রকাশের একটা হচ্ছে অংশ মাত্র। এটা আসলে আমরা এখানে যারা অর্গানাইজার আছি তারা আমরা যখন কাজ করছিলাম, হঠাৎ করে আমাদের আইডিয়া ছিল যে আমরা একটা নোটবুক করব শেখ হাসিনার এই মানে রক্তমাখা ছবি সম্বলিত একটা নোটবুক করবো। কিন্তু সেক্ষেত্রে কিছু মানে হঠাৎ করে আমাদের মাথায় আসলে আমরা যে যারা অর্গানাইজার ছিলাম আমরা গল্প করছিলাম, তো সেই মুহূর্তে হচ্ছে আমাদের মাথায় আসলো যে না, আমরা এইভাবে না করে আমরা একটা ডাস্টবিন দিতে পারি, যাতে করে হচ্ছে সবাই এসে ডাস্টবিনটা ইউজ করতে পারে। এবং সে আসলে যথেষ্ট নিন্দনীয়, ঘৃণিত, তো সেই জায়গা থেকে তাকে যতটুকু নিন্দার বা ঘৃণার সহিত দেখা যায়, সেজন্য আমরা আসলে ডাস্টবিনের আইডিয়াটা কালেক্ট করেছি। শেখ হাসিনার উপরে যে রাগটা, যে হাসিনা তো একটা হচ্ছে কালনাগিনী, তো তার উপরে রাগ যেটা আছে ওটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ হচ্ছে তাকে সামনে পাইলে আমরা সেটা আমরা তখন দেখা যেত যে আমাদের রাগটা কি, আমরা তার যে মুরাল কিংবা হচ্ছে তার যে ছবিগুলো, সেটার উপরে আমরা রাগকে আমরা যাচ্ছি, কিন্তু ওটা দিয়ে আমাদের রাগ যাচ্ছে না। তো তাকে আহ্বান করি যে আপনি বাংলাদেশে আসেন। যথেষ্ট ভালো নিন্দনীয়তা দেখছি মানুষের মাঝে। আসলে ডাস্টবিনটিকে সবাই এসে অন্তত একবার ইউজ করে যাচ্ছে কিংবা কেউ ছবি তুলে যাচ্ছে। তো সেই জায়গায় আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে সফল হতে পেরেছি। আমরা এরকম একটা আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া আসলে আমরা জেনারেট করতে পেরেছি। সেই জায়গা থেকে মানুষজন ব্যাপারটা নিচ্ছে ভালোভাবে। মানুষজন এই জিনিসটাকে মানে কেউ খারাপ হিসেবে নিচ্ছে না, সবাই ভালোর দিকে নিচ্ছে। যে শেখ হাসিনা, খুনি হাসিনা যতটুকু নিন্দনীয়, তাকে নিয়ে আসলে ডাস্টবিন বানানোটা যত প্রযুক্ত হয়েছে।